বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে কুড়িগ্রামের কাচিচরে আছেন সহকর্মী বাদশা সৈকত এবং জামালপুরের ইসলামপুরে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি বাদশার কাছে। কুড়িগ্রামের যে সার্বিক বন্যা পরিস্থিতি সেটি কিন্তু যে ব্রহ্মপুত্র এবং দুধকুমোর ও ধরলার পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল থেকে কিন্তু ব্রহ্মপুত্র এবং ব্রহ্মপুত্রের পানি কিন্তু 5 দিন থেকে বিপদসীমার উপর রয়েছে এবং গতকাল থেকে কিন্তু ধরলা এবং দুধকুমোরের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি যে তিস্তা নদী রয়েছে সেই তিস্তা নদীর পানিও কিন্তু বিপদসীমার খুব কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে যে কুড়িগ্রামের যে প্রায় 2 লক্ষাধিক মানুষ যারা পানিবন্দী রয়েছেন তাদের দুর্ভোগ কিন্তু চরমে রয়েছে। এ কারণে যে ব্রহ্মপুত্রের পানি কিন্তু এখনও বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আর ধরলার পানি প্রবাহিত হচ্ছে 32 সেন্টিমিটার উপর দিয়ে এবং দুধকুমোর নদের পানি কিন্তু হু হু করে বৃদ্ধি পেয়ে 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল আমরা দেখেছি যে নাগেশ্বরী উপজেলার যে বামনডাঙ্গা ইউনিয়নে সেখানে একটি বাঁধ ভেঙে কিন্তু দুধকুমোরের পানি দিয়ে নতুন নতুন অনেক এলাকা প্লাবিত হয়ে পড়েছে। আর আমরা যেটি দেখেছি যে চরাঞ্চলের যদি বন্যা পরিস্থিতির কথা জানাই, চরাঞ্চলের যে প্রায় 3.5 শতাধিক চরাঞ্চল কিন্তু প্লাবিত হয়ে পড়েছে এবং সেই চরাঞ্চলগুলোতে বসবাসকারীরা তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। সেখানকার যেগুলো নলকূপ ছিল সেগুলো তলিয়ে যাওয়ায় সেখানে কিন্তু বিশুদ্ধ খাবার পানি যারা চরাঞ্চলে অবস্থান করছেন তাদের খাবার পানি এবং শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। আর পাশাপাশি যারা উঁচু স্থানে অবস্থান নিয়েছেন তারাও কিন্তু দুর্ভোগে রয়েছেন, কেননা তারা গরু ছাগল তাদের গবাদি পশুরও খাদ্য সংকট রয়েছে, চারণভূমি যেহেতু তলিয়ে গেছে। এই অবস্থা বিরাজ করছে। আর আমরা কথা বলেছি জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত যে বরাদ্দ দেয়া হয়েছে প্রায় 10,500 শুকনো খাবারের প্যাকেট, পাশাপাশি চাউল রয়েছে এবং টাকাও বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা বন্যা দুর্গত যে মানুষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে তাদের কাছে এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী অনেক জায়গায় পৌঁছায়নি। আর কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে, যেটি জানিয়েছে যে আগামীকাল পর্যন্ত কিন্তু পানি বৃদ্ধির আরও সম্ভাবনা রয়েছে। আর কুড়িগ্রামের যে নদীর চিত্র এরকম যে ধরলা তিস্তা এবং দুধকুমোরের পানি কিন্তু ব্রহ্মপুত্রে মিলিত হয়। এই পানি যেহেতু দুধকুমোর এবং ধরলার পানি আবার বৃদ্ধি পেতে শুরু করেছে এবং তিস্তার পানিও বৃদ্ধি পাচ্ছে। এই পানিগুলো যখন আবার ব্রহ্মপুত্রে মিলিত হবে তখন কিন্তু ব্রহ্মপুত্রের পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যে ব্রহ্মপুত্রের অববাহিকার যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু দীর্ঘ রূপ নিতে পারে এমন মনে করছেন যে এখানকার স্থানীয় মানুষজন এবং পানি উন্নয়ন বোর্ড। আর যে বিষয়টি আমি জানিয়ে রাখি যে কুড়িগ্রামে আমরা গত 4 দিন থেকে কিন্তু বন্যা কবলিত এলাকায় ঘুরে দেখছি এবং আমরা দেখেছি যে আসলে ত্রাণের জন্য একটি হাহাকার রয়েছে। কুড়িগ্রামের বিশেষ করে চর অঞ্চল যেগুলো রয়েছে সেই চর অঞ্চল গুলোতে কিন্তু হাহাকার রয়েছে এই ত্রাণের জন্য এবং সেখানকার মানুষজন সেখানে কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে। এই মুহূর্তে এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। এখন আমরা জামালপুরের বন্যা পরিস্থিতি জানতে সেখানকার সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছে যাচ্ছি। জামালপুরের বন্যা পরিস্থিতি যদি আমি বলি যে গতকাল থেকে আজ পর্যন্ত কিছুটা উন্নতি হয়েছে। যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে প্রায় 7 সেন্টিমিটার কমে কিন্তু 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জামালপুরের বন্যা পরিস্থিতি যে চিত্র বলি যে অবস্থায় আছেন সেই অবস্থায় আছে, বাড়িঘরে পানি আছে, রাস্তাঘাট তলিয়ে আছে, ফসলি জমি তলিয়ে আছে। জামালপুরের আমি আছি এখন ইসলামপুর উপজেলায়। ইসলামপুর উপজেলায় আপনাকে যদি একটু দেখাই যে একটি রাস্তা কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা এই ইসলামপুরের বেশ কয়েকটি এলাকায় কিন্তু বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তো এই এলাকার কর্মহীন মানুষ কিন্তু যারা কর্ম 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 করে তারা কিন্তু কর্মহীন হয়ে পড়েছে, তাদের খাদ্য সংকটে দেখা দিয়েছে। এখানে যেটা আমরা কথা বলেছি যে আমনের বীজতলা কিন্তু এখন
এখনো তলিয়ে আছে। এবং এই এলাকার আমি যে যমুনা তীরবর্তী এলাকার ৪টি ইউনিয়ন চীনাডুলি, নোয়ারপাড়া, সাপধরি এবং পাথসি ইউনিয়নের প্রায় ২০,০০০ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। তারা অনেক দুর্ভোগের মধ্যে রয়েছে। এদের মধ্যে যে পয় নিষ্কাশনের ব্যবস্থা এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, গোখাদ্যের সংকটে দেখা দিয়েছে। তারা যেটি বলছেন যে পর্যাপ্ত পরিমাণ যে সরকারি সহায়তা বা ত্রাণ তাদের কাছে পৌঁছায়নি। অনেকেই ত্রাণ না পেয়ে তারা মানবতর জীবনযাপন করছেন। তো এই এলাকার মানুষের সাথে কথা বলে যেটা জেনেছি যে এখানে পানি বন্দি অবস্থায় থাকায় তারা উঁচু রাস্তায় এবং স্কুলে যারা আশ্রয় নিয়েছেন তারা পশু গরু ছাগল নিয়ে তারা আশ্রয় নিয়েছেন এবং তাদের অনেক মানবত জীবনযাপন করতে হচ্ছে। তা আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা যেটি আমাকে জানিয়েছেন যে ৪ থেকে ৫ দিনের মধ্যে এই পানি নামতে পারে এবং ধীরে ধীরে পানি কমে যাবে। তো জামালপুরের ইসলামপুর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রাম এবং জামালপুরে।